এবং এই ব্যাপার নিয়ে এক্স হ্যান্ডেলে তিনি পোস্টও করেছেন এবং নির্বাচন কমিশনের কাছে তিনি অভিযোগও দায়ের করেছেন। কি বলবেন? দেখুন, আজকে ইনকাম ট্যাক্সের বক্তব্য তো সবার সামনে চলে এসেছে। ইনকাম ট্যাক্স বলেছে তাদেরকে নির্বাচন কমিশন বলেছিল সেখানে সার্চ করতে, তো করেছে। এই যে আজকে রাস্তায় যাতায়াতের সময় আমি সাংসদ, আমার গাড়িতে সার্চ হয় না, কিন্তু আমাদের তো জেলার বিভিন্ন নেতাদের গাড়ি বারবার আটকানো হচ্ছে। আমাদের রাজ্যের নেতা শুভেন্দু সরকারের গাড়ি প্রত্যেকবার যাওয়া আসার সময় আটকানো হচ্ছে। না না, শুভেন্দু সরকারের গাড়ি যাওয়া আসার সময় আটকানো হচ্ছে। গাড়ি যদি চেক হতে পারে তো হেলিকপ্টার চেক না হওয়ার কি আছে? অসুবিধে কি আছে? ওনার যদি লুকোনোর বা ইয়ে না থাকে, আমার গাড়িও চেক হতে পারে। এতে এত হই চই করার কোনো তো বিষয় আমি দেখতে পাচ্ছি না। এবং নির্বাচন কমিশন ইনকাম ট্যাক্সকে বলেছে বলে ইনকাম ট্যাক্স করেছে, পুলিশ কেন কলা খায়নি? হ্যাঁ, বেঙ্গালুরু বিস্ফোরণে 3 জঙ্গি একাধিক জায়গায় ঘুরে বেরিয়েছে, কখনো বাসে, কখনো বা অটো, কখনো বা ট্রেনে, কিন্তু নজরদারি কোথায়? বাংলাতে কেন্দ্র এজেন্সি এই ব্যাপারে তদন্ত করতে নিলে কেন, কিসের এত আপত্তি রাজ্য সরকারের? দেখুন, প্রথম কথা হচ্ছে এই যে আমাদের সংকল্পপত্রে বলা আছে না, আমরা অযোধ্যা নগরীকে সাজাচ্ছি, ডেস্টিনেশন করছি, ওয়েডিং ডেস্টিনেশন বানাতে চাই ভারতকে। মুখ্যমন্ত্রী বাংলাকে সন্ত্রাসবাদীদের ওই ডেস্টিনেশন বানাতে চায় এবং সেই প্রকল্পই চলছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। জয় বাংলা করে চিৎকার করো আর বাংলাদেশের সন্ত্রাসবাদী থেকে শুরু করে যত জয় বাংলা পন্থী আছে তাদেরকে নিয়ে এসে এখানে জমা করা, সেটাই হচ্ছে। 28 দিন তারা এখানে দার্জিলিং ঘুরতে গেছে, দীঘা গেছে, মানে মস্তি করে বেরিয়েছে এক কথায় আর কি। পুলিশ টের পর্যন্ত পায়নি। এই অপদার্থতার দায়টা কার বলবেন আমাকে একবার? আমি তো পশ্চিমবঙ্গের জনগণের কাছে এই প্রশ্নটা তুলতে চাই যে 28 দিন এরা তো যেমন তেমন উগ্রপন্থী নয়। সাউথ ইন্ডিয়াতে গিয়ে, বেঙ্গালুরুতে গিয়ে তারা বোম বিস্ফোরণ করে চলে এলো ক্যাফেতে। আজ কেন্দ্র সরকারের কড়াকড়ি বলে বেশি আরডিএক্স পার্টিকে ঢোকাতে পারে না। আগে তো 14-র আগে তো কথায় কথায় আরডিএক্স পারত। আজকে সেই অপরাধীরা দীঘা যাচ্ছে, পুরী দার্জিলিং যাচ্ছে ঘুরতে, ঘুরে বেড়াচ্ছে, পশ্চিমবঙ্গ পুলিশ জানতে পারলো না। এই দায়টা কে নেবে? এ তো পুলিশ মন্ত্রীর দায়। পুলিশ মন্ত্রীটা কে রাজ্যের? আপনার মনে হয় না আপনি অপদার্থ? আইনার সামনে দাঁড়ান না দিকে একবার করে দাঁড়ালে তো মনে হওয়া উচিত যে হ্যাঁ আপনি অপদার্থ। আপনি কনস্টিটিউশনের শপথ নিয়েছেন ভারতের সার্বভৌমত্ব রক্ষা করব। এটা সার্বভৌমত্ব রক্ষা হচ্ছে? শুধু তো পলিটিক্স রক্ষা হচ্ছে, নিজের পার্টিবাজি করা হচ্ছে। সন্দেশখালীতে এতদিন শুধুমাত্র শেখ শাহজাহানের নাম শোনা গিয়েছিল, তার বিরুদ্ধে নানান ঘটনার কথা উঠে এসেছে। এবার বসিরহাট লোকসভায় বিজেপি সিপিএম ভোট চাইতে গেলে চেলা কাঠ দিয়ে পেটানোর নির্দেশ দিলেন সেখানকার তৃণমূলের ব্লক সভাপতি। কি বলবেন? না, এগুলো সব শাহজাহানেরই চেলা। সব শাহজাহান ব্যক্তিটা বিষয় না, আমি বারবার বলছি। এখানে সমস্যা হচ্ছে সিস্টেমটাকে বদলাতে হবে। এই তৃণমূল কংগ্রেস নামক ঘুণ ধরা সিস্টেম যতদিন থাকবে, আপনি শাহজাহান সরাবেন, জাহাঙ্গীর আসবে, ঔরঙ্গজেব আসবে, না অন্য কেউ আসবে, অসুবিধা কি? মোহাম্মদ ঘুরিয়ে আসবে, কেন জানি না। আমার